আচ্ছা, একবার কল্পনা করুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন এবং ঘুম থেকে উঠে আপনি বেলকনিতে এসে যখন দাঁড়ালেন, তখন দেখলেন আপনার আশেপাশে ঠিক এমন একটা ভিউ। তাহলে কেমন হবে? না, এখানে আমার কোনো বাসা নেই, কিন্তু আমি এখানে ঘুরতে আসছি। বাট আমার কাছে মনে হচ্ছে যদি আমি এখানে থেকে যেতে পারতাম, আমার এখানে যদি ছোট্ট একটা বাসা হতো, তাহলে কেমন হতো। আমরা যারা শহরে থাকি তখন এই পরিবেশে আসলে যেতে মনে চায় না, কারণ এত সুন্দর পরিবেশ, খুব কম লোকেশনেই এত সুন্দর পরিবেশ পাওয়া যায়। মানে এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু, সেই উঁচু পাহাড়ের উপরে মেঘগুলা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার চারপাশে হলো বিশাল সব পাহাড়, আর ঠিক তার মাঝে যে সাগরটা আছে, সেই সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ আছে। এই দ্বীপটা কিন্তু ম্যান মেড, এটা ন্যাচারাল না। এই দ্বীপটার নাম হলো দ্য লেডি অফ আওয়ার রক। আগের সময়ে যারা সেলর ছিল, তারা এখান থেকে যখন অনেক সময়ের জন্য চলে যেত এবং ফিরে আসার পরে তারা এখানে সবাই পাথর ফেলতো, এবং সবাই এখানে পাথর ফেলতে ফেলতে এখানে এখন একটা দ্বীপ হয়ে গেছে। এবং প্রতি বছর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে সবাই এখানে আসে পাথর ফেলতে, যাতে এই দ্বীপটা আরও বড় হয়। মানে এমন একটা দ্বীপে আসছি, খুব ছোট, কিন্তু এখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটা কিন্তু জোস। বেসিক্যালি এই ভিউটার জন্যই একটু আগেও আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, কিন্তু এখন আবার একটু রোদ উঠেছে, আর পাহাড়ের উপরে এখনো অনেক মেঘ জমে আছে। এটা যেহেতু খুব ছোট একটা আইল্যান্ড, আর এখানে আমাদের 20 মিনিট সময় দিয়েছে এটা ঘুরে দেখার জন্য, প্লাস ফটোগ্রাফি করার জন্য। আর এই ছোট বড় পেছনের বোটগুলো দিয়ে এখানে মানুষ আসতেছে। আর এটা হলো একটা চার্চ, এই চার্চের ভিতরে প্রবেশ করা যাবে, সেক্ষেত্রে প্রবেশ করতে হলে এক্সট্রা 2 ইউরো দিয়ে টিকিট করতে হবে। আচ্ছা, আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হলো ম্যান মেড, আর আমার পিছনে ছোট্ট আর একটা আছে, ওটা কিন্তু প্রাকৃতিক। আমরা আজকে সকালে যখন আসতেছিলাম, সকালে কিন্তু ওই রাস্তাগুলো দিয়েই আমরা আসতেছিলাম সেই উপরে। এইগুলোর এক একটার হাইট 1400 থেকে 2000 মিটার পর্যন্ত হবে। দেখতে হয়তো ক্যামেরাতে ছোট লাগতেছে, কিন্তু এগুলো কিন্তু এক একটা অনেক হাইট, আর এগুলোর অনেক উপর দিয়ে আমাদের গাড়িগুলো আসে, যেগুলো একটা সময় আমরা উপরে উঠবো, একটা সময় নিচে নামবো। আমরা তো প্রথমে গিয়েছিলাম কটর ওল্ড টাউনে, সেই ওল্ড টাউন থেকে আমরা বোটে করে এখানে চলে আসলাম, আর এখান থেকে আমরা আমার মনে হয় ওই পাশে চলে যাব, আর ওই পাশে আমাদের বাস ওয়েট করতেছে, তারপর ওই পাশ থেকে আমরা সোজা আবার শহরে চলে যাব। এই তো এখন পিছনে একটা বোট আসছে, কেউ যদি চায় তাহলে ও পার করে দিবে। লাইক এই পাশ থেকে ওই পাশে ও হয়তো নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার যে কাজটা সেটাও করে। এই তো ও নিয়ে আসছে, কারণ এখানে আসার জন্য একমাত্র ওয়ে হলো বোট দিয়ে আসতে হবে, বোট ছাড়া এখানে আসা যাবে না। আমাদের নির্ধারিত সময় শেষ, এখানে 20 মিনিট আমরা পাস করলাম। এখন আমরা আরেকটা আইল্যান্ডে যাব, সবাই আবার আমাদের বোটে উঠে যাচ্ছে। এই তো এটা হলো আমাদের বোট। আমরা এই ছোট্ট বোটটা করেই প্রায় 30 থেকে 40 জন আসছি। আমরা এখন ওই থেকে চলে আসছি, এখন নেমে যাব, এই সাইড দিয়ে চলে যাচ্ছি এখন, আমাদের ফ্রন্ট সাইড। আমি এখন পেরাটস নামক ছোট একটা গ্রামে আসছি। এটা হলো পাহাড়ের ঢালুতে ছোট ছোট কিছু বাড়ি, এবং সেখানে ছোট্ট একটা ভিলেজের মতো তৈরি হয়েছে। আমরা একটু আগে দ্য লেডি অফ দ্য রক সেখানে ছিলাম,
সেখান থেকে আমরা এখন এখানে আসছি। এখানে আমাদের 45 মিনিট সময় দিয়েছে, তারপরে আমরা আবার দুব্রোভনিকে ফিরে যাব। আজকে আমার মন্টেনিগ্রো ট্যুরটার জন্য আমাকে খুব সকালে ঘুম থেকে বের হইতে হয়েছে। আর আমি যখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল 6:30টার পরে বের হই, তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের সকালে আজকে ইমিগ্রেশনটা স্মুথই ছিল। আজকেও সেম, আমাদের সবার পাসপোর্টই কালেক্ট করে নেয়, তারপরে ওখান থেকে বর্ডারে আমাদের পাসপোর্টে সিল মেরে ওখান থেকে আমাদের নামতে হয়নি, কিছুই করতে হয়নি। মানে কি সুন্দর ভিউ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। লুক এট, মানে মনে হয় যে যদি এখানেই থেকে যাওয়া যেত। এখন আমি বলে দিচ্ছি এখানে আপনারা কিভাবে আসবেন। যারা ফ্লাইটে করে না আসতে চান, সেক্ষেত্রে আপনাদের আমি আরেকটা অল্টারনেটিভ ওয়ে বলে দিচ্ছি। আপনারা দুব্রোভনিকে, ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে আসতে পারেন। সেখানে আসলে আপনাদের সুবিধা হলো একসাথে আপনারা 3টা দেশ কভার করতে পারবেন। লাইক আপনারা দুব্রোভনিক দেখতে পারবেন, আপনারা মন্টেনিগ্রো দেখতে পারবেন এবং বসনিয়া দেখতে পারবেন। এবং 3টা দেশ খুব কাছাকাছি, এবং কাছাকাছি হওয়ার ফলে তখন কিন্তু আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। তো এখানে যারা আসতে চান তারা কিন্তু এখানে একটা ডে ট্যুর দিয়ে যেতে পারেন, এবং ডে ট্যুরের খরচ কিন্তু খুব বেশি না। আমি মোস্ট প্রবলি 55 ইউরো দিয়ে এখানে একটা ডে ট্যুরের জন্য করেছি। আর এখানে আসার পরে আপনাকে একটা সিটি ট্যাক্স দিতে হবে, সেটা হলো 3 ইউরো। আশা করি আপনাদের এখানে ভালো লাগবে। আর যদি আপনাদের পর্যাপ্ত সময় থাকে তাহলে এখানে 1 বা 2 রাত থেকে যেতে পারেন। আপনাদের এই ভিউটা ছেড়ে আসলে চলে যেতে ইচ্ছে হবে না। ভিউটা বিকেলের সময়, সকালের সময় যখন এখানে এসে আশেপাশে একটু হাঁটাহাঁটি করবেন, এখানে এসে একটু দেখবেন, আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। যারা অনেক কাজের প্রেশারে আছেন, রিফ্রেশমেন্ট দরকার, এর চাইতে আর ভালো প্লেস হতে পারে না। চাইলে এখানে গোসলও করতে পারবেন। ওয়াও! আর এই ছোটো ছোটো বোটগুলো আছে 5 ইউরো করে। ওই মাঝের যেই আমরা একটু আগে যেই ছোটো দ্বীপগুলোতে গেলাম ওখানেও তারা নিয়ে যায়। সো আমাদের এখন টাইম হয়ে গেছে। আমাদের যেই নির্ধারিত 45 মিনিট সময় দিয়েছিল সেই সময়টা শেষ। আমাদের গাইড একটু পরে আবার আমাদের পিক আপ করতে আসবে। এখন আবার সেখানে চলে যাব, সেখানে যেয়ে ওয়েট করব। ছোট শহর, পাহাড়ের ঢালুর মধ্যে, এবং রাস্তাগুলো খুব চিপা। অনেক সময় একটা গাড়ি আসলে আরেকটা গাড়িও ঠিকভাবে যেতে পারে না। 2020 সাল পর্যন্ত, মানে আমি যখন 2020 সালে এখানে ভ্রমণ করি, 2020 সালে আমার এরপর থেকে আমার কাছে যখন কেউ জিজ্ঞেস করতো আমার কোন কান্ট্রিটা ভালো লাগে, আমার টপ 3 কান্ট্রির মধ্যে এই মন্টেনিগ্রো একটা ছিল। অনেকে হয়তো মন্টেনিগ্রো কোথায় সেটাই জানে না ঠিক মতো, বা দেশটা কেমন সেটা সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু দেশটা খুবই সুন্দর। আশা করি আমার মন্টেনিগ্রোর ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর মন্টেনিগ্রোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারেন। আর যারা ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে আসবেন তারা অবশ্যই মন্টেনিগ্রোর এই কটর এবং বুদভা, এই 2টা শহর ঘুরে যেতে পারেন।